একটা বিষয় প্রথমেই বলতে হবে যে সিরিয়ায় হচ্ছে আমরা যারা মুসলিম রয়েছি, তো মুসলিমদের মধ্যে কয়েকটি ভাগ রয়েছে অর্থাৎ নিজেদেরকে মতদর্শ অনুযায়ী তারা নিজেদেরকে কয়েকটি ভাগে ভাগ করে রয়েছেন। একটি হচ্ছে সুন্নি আরেকটি হচ্ছে শিয়া। তো সুন্নি যারা রয়েছেন সিরিয়াতে আ ৭০ থেকে ৭৫% হচ্ছে আপনার আ সুন্নি মতাদর্শের মুসলিম এবং শিয়া হচ্ছে ১০ থেকে ১৫%। আবার শিয়ার মধ্যে আরেকটি মতাদর্শ ছিল সেটি হচ্ছে আলাওয়াইট। এই যে আলাওয়াইট এই যে মতাদর্শে যারা বিশ্বাসী ছিলেন, সেই মতাদর্শে বিশ্বাসী এই যে আ বাশার আল আসাদ তাদের পরিবার কিন্তু এই গোষ্ঠী থেকে বিলং করতেন। তো এইটা ছিল মূলত হচ্ছে মূল কারণ। ১৯৭১ সালে হাফিজ আল আসাদ যিনি হচ্ছে বাশার আল আসাদের পিতা, তিনি একজন সামরিক কর্মকর্তা ছিলেন এবং একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে তিনি আ বাথ পার্টির নেতৃত্বে ক্ষমতা গ্রহণ করেন ১৯৭১ সালে। তো সেখান থেকে তার পিতা কিন্তু সিরিয়াতে আ শাসন চালিয়ে আসছিলেন। তিনি আসলে ক্ষমতায় আসার পরে কি কাজগুলো করেছিলেন, আগে সেগুলো আলোচনা করি। এরপরে আমরা শেখ পরিবারের দিকে আসবো। তো তিনি যখন ক্ষমতায় আসলেন একটি অভ্যুত্থানে বা যেটাকে আমরা কু বলতে পারি। আ যেহেতু তিনি একজন সামরিক কর্মকর্তা ছিলেন। তো এবং এরপরে আসার পরে তিনি বেশ কয়েকটি কাজ করেন। একটা হচ্ছে যে তিনি একদম সম্পূর্ণ সিরিয়া জুড়ে এবং রাষ্ট্রের প্রতিটি স্তরে তিনি সামরিক এবং গোয়েন্দা শক্তির উপর নির্ভর করে তার এই যে শাসন ব্যবস্থা সেটি কিন্তু পরিচালনা করেছেন এবং এটি মনে রাখবেন যে তিনি এই যে যারা হচ্ছে সামরিক বাহিনী ছিল বা গোয়েন্দা যারা ছিল, এই যে সামরিক বাহিনী যারা মূলত তাদেরকে কিন্তু তিনি তার এই ক্ষমতা টিকিয়ে রাখতে কিন্তু তিনি কাজে লাগিয়েছিলেন। এরপরে আরো কিছু কাজ করেছেন যেমন হচ্ছে বিরোধী দলীয় যারা ছিল অর্থাৎ তার দল বাদে বাকি যারা ছিল তাদের আ রাজনীতি তিনি হচ্ছে একেবারে বলতে পারেন যে নিষিদ্ধর মতো করে দেয় এবং তার বিরুদ্ধে যদি কেউ কোনো ধরনের কথা বলতো বা কোনো ধরনের আন্দোলন করত তাহলে কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হতো। এবং সিরিয়ার সাধারণ মানুষ যারা ছিল তারা কিন্তু এই যে হাফিজ আল আসাদ তার এই যে স্বৈরশাসন ছিল এই সময়টাতে কিন্তু খুবই অত্যাচার হয়েছে এবং বহু মানুষকে কিন্তু আ বাংলাদেশে যেরকম বলা হচ্ছিল যে আয়নাঘর নামক একটি কারাগার রয়েছে যেখানে বিরোধী যারা মতাদর্শে বিশ্বাসী বা বিরোধী দলের ছিল আ তাদের অনেককে কিন্তু সেখানে গুম করে রাখা হয়েছিল। সেরকম এই হাফিজ আল আসাদেরও একটি গুপ্ত কারাগার ছিল এবং জানা গিয়েছে যে একজন ব্যক্তি আ যিনি হচ্ছে বিমান বাহিনীতে ছিলেন সিরিয়ার, তিনি কোন একটা জায়গায় হচ্ছে এয়ার স্ট্রাইক আ আ করবেন না বলে জানিয়েছিলেন বলে তাকে আ ৪১ বছর ধরে সেই গুপ্ত কারাগারে থাকতে হয়। এছাড়াও আরো বহু মানুষ তার যখন শাসন ছিল সেই সময় তাদেরকে আ এই গুম করে রাখা হয়েছিল গুপ্ত কারাগারে এবং এই যারা আসলে গুপ্ত কারাগারে ছিলেন, এই হাফিজ আল আসাদ যখন মারা যান, তখন কিন্তু আ এই খবরটা কিন্তু সেই কারাগারে যারা বন্দী ছিলেন তারা কিন্তু জানতেন না। তারা মুক্তি হওয়ার পরে অর্থাৎ এই যে ৮ ডিসেম্বর ২০২৪ সালে তারা যে মুক্তি পেলেন তারপরে কিন্তু তারা এই বিষয়টি জানতে পেরেছিলেন। তো হাফিজ আল আসাদ মূলত একজন স্বৈরশাসক ছিলেন। আ এবং স্বৈরশাসকরা আসলে কি করে যে যারা নিউজ মিডিয়া রয়েছে তাদেরকে নিজেদের দখলে রাখে, যারা আইন শৃঙ্খলা পরিস্থিতি যারা বাহিনী রয়েছেন তাদেরকে নিজের দখলে রাখে। এছাড়াও বিরোধী দলীয় যারা মতাদর্শে যারা বিশ্বাস করেন তাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করেন। সাধারণ মানুষকে কোন ধরনের মতামতের সুবিধা দেন না। এই বিষয়গুলো কিন্তু হাফিজ আল আসাদ ১৯৭১ থেকে ২০০০ সাল পর্যন্ত করে আসছিলেন এবং ২০০০ সালে কিন্তু তিনি মৃত্যুবরণ করেন।